আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু পিএইচপি জিরো টু হিরো উইথ ইজা। আমি নওশিন জেরিন ইজা। আমি সিএসসি গ্রাজুয়েট অ্যান্ড এ ফুল টাইম ওয়েব ডেভেলপার। আজ থেকে আমরা শুরু করব একদম জিরো থেকে পিএইচপি প্রোগ্রামিং শেখা, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পিএইচপি দিয়ে ডাইনামিক ওয়েবসাইট বানানো, ডেটাবেস কানেকশন এবং শেষে সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক লেরাভেল দিয়ে কাজ শেখাবো। ফ্রিল্যান্সিং মার্কেট, জব মার্কেট, এভরিওয়্যার পিএইচপি ডেভেলপার্স আর নিডেড। সবচেয়ে মজার কথা, আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক রিয়েল ওয়ার্ল্ড পিএইচপি অ্যান্ড লেরাভেল প্রজেক্টস একদম ফ্রি। কোডিং হবে রিয়েল টাইমে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, নো বোরিং থিওরি, অনলি হ্যান্ডস অন প্রজেক্টস। সো সবাই রেডি তো? লেটস কোড আওয়ার ফিউচার টুগেদার। ওয়েলকাম টু পিএইচপি জিরো টু হিরো উইথ ইজা। আপনারা জানেন কি, আজকের পৃথিবীতে প্রায় ৩৩ মিলিয়ন ওয়েবসাইট পিএইচপি ব্যবহার করছে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে পিএইচপি এর কাজের প্রচুর চাহিদা রয়েছে। আর সবচেয়ে মজার কথা, আজকে প্রায় 76.9% ওয়েবসাইট পিএইচপি দিয়ে তৈরি। তো বুঝতেই পারছেন, পিএইচপি শেখা মানে আপনার ক্যারিয়ার আর ফ্রিল্যান্সিং দুটোতেই বিশাল সুযোগ তৈরি করা। আমরা কিভাবে পিএইচপি শিখব? এই কোর্সে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। প্রথমে আমরা বেসিক পিএইচপি শিখব, তারপর আসবো ওওপি কনসেপ্টে, বেসিক থেকে অ্যাডভান্সড পিএইচপি। এরপর শিখব পিএইচপি এর সাথে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। তারপর পিএইচপি এবং মাইএসকিউএল এর মাধ্যমে ডেটাবেস হ্যান্ডেল করা শিখব। সবশেষে সরাসরি জাম্প করব জনপ্রিয় পিএইচপি ফ্রেমওয়ার্ক লেরাভেলে। রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করব আর শিখাবো কিভাবে প্রফেশনাল ডেভেলপার হওয়া যায়। সো প্রথমে আসি, হোয়াট ইজ পিএইচপি? পিএইচপি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ব্যবহার করা হয় ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। পিএইচপি এর ফুল ফর্ম হলো হাইপারটেক্সট প্রিপ্রসেসর। এটি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, মানে সার্ভারে প্রসেস হয় এবং রেজাল্ট পাঠায় ইউজার ব্রাউজারে। পিএইচপি অনেক ফাস্ট কাজ করে এএসপি কিংবা জেএসপি এর তুলনায়। তো পিএইচপি বেসিক্যালি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যেটা আমরা শিখছি পিএইচপি, রুবি, পার্ল। আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড। সে বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের শুধু জানা দরকার যে হোয়াট ইজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি, যেমন আমরা একটা এক্সাম্পল ধরতে পারি সি++, বা C#, জাভা। অ্যান্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তো বললাম, যেটা আমরা পড়ছি, একটা এক্সাম্পল ধরা যায়, দ্যাট ইজ পিএইচপি। পিএইচপি এর দুর্দান্ত কিছু ফিচার রয়েছে। পিএইচপি ওপেন সোর্স। পিএইচপি একদম ফ্রি, আপনি ডাউনলোড করে যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ পিএইচপি কোড উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব জায়গায় চালানো যায়। ফাস্টার পারফরমেন্স, পিএইচপি অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের তুলনায় খুবই দ্রুত কাজ করে থাকে। পিএইচপি এর প্রথম ভার্সন বের হয়েছিল 1995 সালে। আজকে পিএইচপি অনেক ডেভেলপ হয়েছে, বর্তমানে লেটেস্ট স্টেবল ভার্সন চলছে, যেটা আরো সিকিউর, ফাস্টার এবং এফিশিয়েন্ট। এই কোর্সে আমরা আপডেট পিএইচপি ভার্সন নিয়ে কাজ করব। সো পিএইচপি ইনস্টল করা একদমই সহজ, এটা আমরা একদম হাতে কলমে দেখব। প্রথমে আমাদের জ্যাম্প ডাউনলোড করতে হবে, তারপরে জ্যাম্প ইনস্টল করতে হবে এবং জ্যাম্প ইনস্টল শেষে আমাদের অ্যাপাচি স্টার্ট করতে হবে। অ্যাপাচি কি? অ্যাপাচি একটা সার্ভার যেখানে আমাদের পিএইচপি রান করবে। এটি বেসিক্যালি একটি লোকাল সার্ভার। এবং মাইএসকিউএল আমাদের ডেটাবেস, যেহেতু এটি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সো এটি রান করতে আমাদের ডেটাবেস লাগবে। তো আমরা শুরুতে আমাদের জ্যাম্প ফোল্ডারের লোকেশনে চলে আসবো। আপনাদের যদি যেই ড্রাইভে আপনাদের জ্যাম্প আছে, আপনারা সেই লোকেশনে চলে আসবেন এবং জ্যাম্পে এসে যদি জ্যাম্প ইনস্টল করা না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সে বিষয়ে একটি ভিডিও আপলোড দিব। তো জ্যাম্পে এসে আমরা হচ্ছে htdocs-এ ঢুকবো এবং এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের
learn PHP 2.0 ওকে। সো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব practice1 ওকে .php yes cmd আমরা VS Code দিয়ে ওপেন করতে চাচ্ছি ওকে। তো আমরা চলে আসলাম সো আমাদের ফাইলের লোকেশনটা দিতে হবে। আমরা দিয়েছিলাম localhost/php কি দিয়েছিলাম ফাইলের লোকেশন PHP 2.0 PHP 2.0 ওকে PHP 2.0 স্ল্যাশ কি দিয়েছিলাম আমরা practice1 না practice1.php obviously অন করে নেবেন আপনারা that is 20 ঠিক আছে চলে আসছে। তো আমরা you can see there is 5 okay। সো এইভাবে আপনারা হচ্ছে লোকাল সার্ভারে PHP রান করতে পারবেন, যেহেতু এটা একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সো এটি কিন্তু ডিরেক্টলি আমরা রান করতে পারবো না, এর জন্য অবভিয়াসলি আমাদের একটা লোকাল সার্ভারের প্রয়োজন হবে।